এখন আমরা যাচ্ছি মোহনায়। কোথায় যাচ্ছিস? ওই কোথায়? আবার স্টাইল দেখো ছেলে, নাকি কিছু স্টাইল আছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের মানে সিঁড়িটা, খুব সুন্দর হোটেলটা। এদিকে কিচেন, এদিকে রেস্টুরেন্ট, আর এদিকে আমার বর, আর এদিকে বৃষ্টি। বেরোচ্ছিল না। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া। আমরা ছিলাম সি হকে, হোটেল সি হক। এটাই ওদের আই থিঙ্ক পুরনো একদম হোটেলটা, যেটাকে আরো সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে তুলেছে। তোমরা যদি গিয়ে 2-3 রাতের জন্য থাকতে চাও তাহলে কিন্তু এই হোটেলটা ট্রাই করতেই পারো। আর আমরা আমাদের আগের ব্লগে কিন্তু এই হোটেলটার ফুল ডিটেলস দেওয়া রয়েছে। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে ওদের নাম্বারটা মেনশন করে দেবো। খুব সুন্দর হোটেলটা, খুব ফ্যামিলিয়ার, মানে তোমরা খুব ভালোভাবে, এই দেখো এখানে কিন্তু ফোন নাম্বার আছে, তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো। এত বৃষ্টি পড়া সত্ত্বেও ঘোরাটা কি স্টপ করা যায়? তার জন্য আমরা যে মোহনার প্ল্যানিংটা করেছিলাম, যে মোহনায় যাব ঘুরতে, সেইভাবেই প্ল্যানিংটা কিন্তু চপাট করতে দিইনি। প্ল্যানিংটা একদম সাকসেস করতেই চলে বেরিয়ে পড়লাম আমরা টোটোতে করে। দেখো পৌঁছেও গেছি মোহনায়। আর এখানে কিন্তু ভিড় কম নেই, যে বৃষ্টি হচ্ছে বলে তার জন্য ভিড় কম থাকবে সেটা কিন্তু একদমই না। চলো দেখা যাক আজকে মোহনায় কি কি মাছ উঠেছে, বা কত রকমের কত ধরনের মাছ তোমাদেরকে দেখাতে পারি। প্রথমে গিয়েই তো এই সিন দেখলাম যে কত ধরনের মাছ ওখানে কিন্তু লাটভাবে নেমেছে। সেখান থেকে কিছু সিলেক্টেড মাছ দেখো এখানে চলে এসেছে। এখানে অক্টোপাস আছে, পমফ্রেট আছে, গলদা চিংড়ি আছে, কাঁকড়া আছে, বাগদা চিংড়ি আছে, সব রকমের। এটা মনে হয় লবস্টার আই থিঙ্ক। তোমরা যারা জানো একটু কমেন্ট বক্সে জানিও তো, আমি কি ভুল বললাম না ঠিক বললাম। ওটা আমার মনে হলো লবস্টার। তারপরে ইলিশ মাছের তো ছড়াছড়ি, ওটা তো একদম কমতি নেই। আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু কাঁকড়া আর চিংড়ির ছড়াছড়ি প্রচুর। আর তোমাদের একটু আগে বললাম না যে বৃষ্টি হচ্ছে বলে তাতে কি হয়েছে, এখানে কিন্তু সবাই তাদের গাড়ি বা টোটো নিয়ে চলে এসেছে নিজেদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে এনজয় করতে। আর মোহনা মানেই তো আমাদের কাছে একটা ইমোশন, আর ইমোশন মানেই পুরো ফ্যামিলির সাথে এনজয় করা। দেখো এখানে কিন্তু সুন্দর সুন্দর বড় বড় ইলিশ মাছ এসছে, তোমরা বিভিন্ন সাইজের পেতে পারো। এখানে আমি যতটা জানি দীঘাতে সব সিজনেই ইলিশ মাছ পাওয়া যায়। আর তাছাড়াও শুটকি হলো আমার ভীষণ প্রিয়, মানে আমি ভীষণ ভালোবাসি শুটকি মাছ। সেগুলোও দেখে নিলাম, দেখতে দেখতে চলে এলাম, মানে ওখান থেকে সিলেক্ট করে চলে এলাম যে কোনটা কোনটা আমাকে যাওয়ার সময় নিতে হবে। তারপরে মোহনায় কিছু ফটো তুলবো না সেটা হয়, ফটো ভিডিও বিভিন্ন রকম রিলসের জন্য ছোট ছোট ক্লিপিংস সব কিছু নিয়ে নিলাম। আর তোমরা যদি আমার ইনস্টাগ্রামে গিয়ে ঘুরে আসতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু, আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা অনেকে জানিয়েছো। অনেকগুলো ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে প্লিজ একটু তোমরা জানিয়ে যাও তোমাদের কেমন লাগে। আমার খুব ভালো লেগেছে যে তোমরা, আমি রিকোয়েস্ট করেছি বলে তোমরা সেখানে জানিয়ে গেছো। তারপরে কি, ওই যে তোমাদের বললাম ছোট ছোট রিলসের জন্য আমাকে ক্লিপিংস নিতেই হবে, তার জন্য তাকাতে পারছি না কিন্তু আমাকে সানগ্লাস পরে সেই রিলসের জন্য ভিডিওগুলো নিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। সেই ক্লিপিংসগুলো কিন্তু এখানে কিছুটা জয়েন করে দিলাম, কিছুটা কিন্তু রয়েছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে। তো আমরা বেশ এনজয় করছিলাম। আমি না সমুদ্র ভালোবাসি কিন্তু পাহাড়ও ভালোবাসি। তোমরা কে কোনটা ভালোবাসো একটু জানিয়ে যাও। আর আমার ছেলে তো জল পেলে, মানে একদম যখন ছোট্ট ছিল 1 বছর বয়স, তখন কিন্তু ওকে আমি পুরীতে নিয়ে গেছিলাম। জল দেখে যা ভয় পেয়েছিলাম, আমি ভেবেছিলাম এই মনে হয় সমুদ্রে এসে কোনো দিনই জলে নামবে না। কিন্তু সেই ছেলেই যখন 3 বছর 4 বছর বয়স হলো, তাকে যখন পুরীতে নিয়ে যাওয়া হলো, দীঘায় নিয়ে আসা হলো, সে দেখছি যে বাবা এ তো জলের পোকা, মানে ওকে চিংড়ি মাছ বললেও ভুল বলা হবে না, তো জলের পোকা আর কিছুই না। ধুম পাটাস ধুম পাটাস ধুম পাটাস। আমি দীঘা হোক বা পুরী হোক সেখানে এসে কিন্তু বেশ মজা করি। আসলে ঘুরতে যাওয়াটাই আমার কাছে খুব বড় একটা মজা, আনন্দ, সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে দাঁড়ায়।
আর সেই রকমই ফটোশ্যুটগুলো কিন্তু আমাকে করতে হবে। আস্তে আস্তে তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে আমি কিন্তু দীঘাতে গিয়েও ফটোশ্যুট করতে ছাড়িনি। আসলে ওই যা হয়, ফটোগ্রাফিটাকেও খুব ভালোবাসি, প্লাস মেকআপ করতে খুব ভালোবাসি, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাকে একটা সুন্দর শ্যুট করে আসতেই হবে দীঘা থেকে, এটা আমি ভেবেই গেছিলাম। তো যেরকম কথা সেরকম কাজ। সকালবেলা এত আনন্দ করে ঠোরে দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করে, এই আমার ভিডিও ভয়েস ওভার দিতে গেলে এটাই প্রবলেম হয়, আমি তিলকে তাল বানাবো, তালকে তিল বানিয়ে ফেলি, তারপরে ভিডিও এডিট করে দেখি, মানে আপলোড করার পরে দেখি আমি ভুল করেছি। তো যাই হোক, এখন ছেলেকে বলেছিলাম ভিডিও করে দিতে, ছেলের বাবাকেও বলেছিলাম ভিডিও করে দিতে। আমার ছেলেটা কিন্তু ভিডিওতে প্রো হয়েছে, কিন্তু পাপাকে এখনও শেখাতে হবে, সেটা বোঝাই যাচ্ছে। আর দেখো আকাশটা সমুদ্রের সাথে যেন মিশে গেছে। আমি তোমাদেরকে বললাম না, সমুদ্রকে আমি ভীষণ ভালোবাসি। মানে বিয়ের আগে খুব একটা সমুদ্রে গেছি সেটাও বলবো না, খুব একটা পাহাড়ে গেছি সেটাও বলবো না, কিন্তু এই ভালো লাগা ভালোবাসাগুলো না বিয়ের পর আস্তে আস্তে তৈরি হয়েছে। ওই প্রিয় মানুষটার সাথে যেতে যেতে ঘুরতে ঘুরতে, বিয়ের আগে 2-1বার গেছি সমুদ্রে বাবা মায়ের সাথে, ফ্যামিলি সবার সাথে, ওই আনন্দটা আলাদা। আর নিজের কাছের মানুষটার সাথে ঘুরতে যাওয়ার আনন্দটা আলাদা। আর এই ছোট্ট পুচকুটাকে আনন্দগুলোকে উপভোগ করানোর আনন্দটা আলাদা। আর এই তো আমরা এখানে অনেকটা লাফাঝাপি করলাম, সমুদ্রে কিছু কিছু ভিডিও তুললাম, আকাশের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুললাম, নিজেদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিজেরাই ক্যাপচার করলাম। তারপরে কি, আমার ছেলে তো আর যাওয়ার নামে নেই, তাকে যতই বলি চল চল, না পাপা এখন যাব না, মাম্মাম এখন যাব না, ওই এইরকম লাফালাফি ঝাপাঝাপি করলো। তারপরে কি, আমিও লাস্টে ফেড আপ হয়ে গেছি, যে দূর তোরা থাকতো, আমি চলে গেলাম, কারণ আমার আর বেশিক্ষণ জলে ভিজে থাকতে ভালো লাগছিল না। আর তখন পড়ছে বৃষ্টির মধ্যে কি বলো বেশিক্ষণ দাঁড়ানো যায়? মানে যতই তুমি সমুদ্রটাকে উপভোগ করো না কেন, বৃষ্টি যখন সমুদ্রের ওখানে পড়ছিল না, তখন দেখছিলাম বালি আসছিল তার সাথে সাথে। তারপরে আমরা ওখান থেকে ফিরে চলে এলাম শুটকি মাছের দোকানে, যেটা আমার খুব ফেভারিট, তোমাদের একটু আগে বলছিলাম ভীষণ প্রিয় আমার। বিভিন্ন রকমের শুটকি এখন পাওয়া যায়, আগে তো শুধু লইট্টা শুটকি, চিংড়ি শুটকি, মোরলা শুটকি এগুলো পাওয়া যেত। আমি একটু লইট্টা শুটকি আর চিংড়ি শুটকি নিয়ে নিলাম, জানি না কিভাবে কি রান্না করব, বাড়ি গিয়ে সবার কাছে শুনতে হবে। কি দিয়েছে এগুলো? কি এনেছো? দেখো কি এনেছো। ওয়াও, এটা হচ্ছে সবথেকে হেলদি খাবার। এই একটু কমা কমা কমা। তারপর কি, আলু ভাজা, বাড়িতে খেতে পাইনি তাই কিনছি। তারপর ও আসল জিনিসটা লাস্টে বেরোবে না? হেভি সুন্দর গো। সস ফস দিয়েছে নাকি? সস, হ্যাঁ সস দিয়েছে ভেতরে। ফিশ ফ্রাই এটা না চিকেন ফ্রাই? ফিশ ফিঙ্গার। ও ফিঙ্গারের থেকে হ্যাঁ ভালোই বেশ পিস আছে। দাঁড়া সস দিচ্ছি, দাঁড়া। মোহনা থেকে এসে লাঞ্চ অর্ডার দিয়েছে, কিন্তু সেটা আস্তে আস্তে এতটাই লেট হচ্ছিল, তখন আমার মনে হলো না একটুখানি ফিশ ফ্রাই খাবো। এবার ওদের হোটেলে তো সাথে সাথে অর্ডার দিলে সাথে সাথে দেবে না, তো আমার বরমশাই বাইরে বেরিয়ে সুন্দর করে ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এলো। এটা বেশ খেতে খুব ভালো ছিল। তারপরে ওটা খেতে খেতেই দেখলাম লাঞ্চ চলে এলো। লাঞ্চ কমপ্লিট করে নিজে নিজে রেডি হয়ে শাড়ি ঠাড়ি পরে চলে এলাম আমাদের হোটেলে, সিহকের পাশেই। মোহনা যেতে, তুমি সিহক থেকে মোহনা যেতেই দেখবে এরকম একটা বন আছে, লম্বা লম্বা গাছ, এগুলো কি গাছগুলোর নাম আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানাতে পারো। তো এখানে গিয়ে বেশ সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুললাম, কিছু কিছু ভিডিও করলাম, এগুলো রিলসের জন্য, ভিডিওর জন্য করে নিচ্ছিলাম। আর বরটাকে খুব জ্বালাই আমি, বুঝে তো, মানে অনেক জ্বালা যন্ত্রণা সেদিন সহ্য করে আমাকে সুন্দর সুন্দর ভিডিওর আউটপুটগুলো নামিয়ে দিয়েছে। মানে আমি যেমন চেয়েছিলাম আমার এক্সপেকটেশনের বাইরে করে দিয়েছে। হ্যাঁ
হ্যাঁ, বরগুলোর সাথে প্রোদের সাথে থাকতে থাকতে না বরগুলো প্রো হয়ে যায়, জানো তো। আর এই ভিডিওগুলো তোমরা যারা যারা দেখোনি তারা তারা ইনস্টাগ্রাম ফেসবুকটা চেক আউট করতে একদম ভুলো না। তারপরে ওখান থেকে ঘুরে চলে গেলাম, না আমার এখনো ভিডিও শ্যুট হয়নি, এবার চলো সমুদ্রের ধারে কিছু শ্যুট করব, সানসেট হবে সেই শ্যুটগুলো করব। কিন্তু কিসের সানসেট, এই যে আকাশে মেঘ দেখতে পাচ্ছ সেটা তো আমাদের সানসেটটাকে শোই করতে দিল না। তারপরে কি, ছেলেকে নিয়ে, ছেলেও বললো মাম্মা আমি তোমার সাথে হেঁটে হেঁটে একটু ভিডিও করব। তারপরে ছেলেকে নিয়েও ভিডিও করলাম, ওকে নিয়ে ভিডিও করলাম, সবাই মিলে ভিডিও করলাম। আর এই টাইমের মুহূর্তটা না মনে হচ্ছিল প্লিজ যাস না, কালকে সকালেই তো চলে যাব, আর ভালো লাগছে না এরকম মনে হচ্ছে। কিন্তু ওই যে সময় না গেলে আমরা বাড়িও বা যাবো কি করে, আবার ফিরে আসবোই বা কি করে। আগের ভিডিওটাতেও তোমাদের কিন্তু এই রকম ভাবেই আমি বলেছিলাম। হ্যাঁ দেখো, ওই টাইমে বাড়ি গেছিলাম, নিজেদের কাজে ব্যস্ত হয়েছিলাম, তাই জন্যই তো আবার আসতে পেরেছি আনন্দ করতে, মজা করতে। আর এই মুহূর্তগুলো সত্যি ভুলে যাওয়ার না, ভুলতে পারবো না, আর তোমাদের সাথে শেয়ার না করেও থাকতে পারবো না। সেই জন্যই আমি কিন্তু ইউটিউবের দ্বারা বা ফেসবুকের দ্বারা এই ভিডিওগুলোকে ছাড়ি, যাতে তোমরা দেখতে পারো, তোমাদেরও বেশ ভালো লাগে, তোমরাও আমাদের সঙ্গে এই আনন্দের মুহূর্তগুলো এনজয় করতে পারো। কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে কিন্তু জানাবে, আমি জানি তোমরা কমেন্ট করো সবাই। তো চলো দেখতে থাকি, সাথে থাকো। এরপরে কোথায় গেলাম চেঞ্জ করে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ দীঘা মানেই আমাদের কাছে অনেক রাত অবধি জায়গা, কারণ বাড়িতে থাকা মানে ওই টাইমের মধ্যে রুলস রেগুলেশনসের মধ্যে চলতে হয়, ছেলের স্কুল, নিজেদের কাজ, সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই বাধাটা তো আর থাকে না ওখানে গেলে। কোথাও ঘুরতে গেলেই বলো, আমি একটু লেট নাইট ঘুমাতেই পছন্দ করি, মানে বাড়িতে থাকো বলো বা বাইরে যাওয়া বলো। তারপরে এই যে হোটেলে চলে এলাম, তোমাদের যেমন বললাম চেঞ্জ করে নেব, চেঞ্জ করে নিয়ে এবার আমরা যাব একটু যে ওল্ড দীঘার যে মানে একটা করেছে না, খুব সুন্দর মেলা মতো বসে সন্ধ্যাবেলা, ওই জায়গাটাতে চলে যাব। আর আমাদের এখানে সি হকের এরকম একটা লন মতো ছিল, আর ওখানে এরকম দোলনা ছিল, ওই জন্য আমরা ওখানে বসে বসে একটু দোল খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল জানো তো। পুরো এটাই নিয়ে নিচ্ছি, বুঝেছো, গোল করে ঘুরে। আরেকটা ডিলিট করে দিও, দেখিয়ে নেবো। না অনেকক্ষণ বেশ হলোই, এবার চলো যাই একটু ওই মেলার ওখান থেকে ঘুরে আসি, আর টুকটাক যাদের জন্য কেনাকাটি রয়েছে সেগুলোও করে নিই, রাতের ডিনারটাও সেরে আসি, কারণ আজকে আর হোটেলে ডিনার করতে একদম ইচ্ছে করছে না। তো সেই রকমভাবেই প্ল্যানিং প্লটিং সবটাই চলেছে দুপুরবেলা, যে কোথায় যাওয়া যায়, কি খাওয়া যায়, কি করা যায়। আজকের রাতটুকুই তো মানে নিজেদের স্মৃতিটা ধরে রাখার মতো শ্রেষ্ঠ মুহূর্ত, শ্রেষ্ঠ সময়। তো সেইভাবেই দেখো কি সুন্দর সুন্দর ফটো আমি তুলে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দুজনই বাচ্চা হয়ে গেছে, মানে একজনকে কোম্পানি দিতে গিয়ে আরেকজনও বাচ্চা হয়ে গেছে। সেটাই আমি বলছিলাম যে সত্যি তুই তোর বাবাকে ছোটই করে দিবি। আমাদের খুব ভালো লেগেছে।
ব্যাস চলে এলাম আমরা মেলাতে। এখানে এসে মানে ওল্ড দীঘাতে যে মেলা মতো বসে ওই জায়গাটাতে এসে এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা ফুল একটা রোস্ট, মানে চিকেন রোস্ট। দেখো ওখানে হচ্ছে, তো এইটাই আমাদের রাতের ডিনার। যেহেতু ফুল একটা চিকেনের রোস্ট নিচ্ছি তো 3 জনের হয়েও এনাফ। আর এখানে বসে খাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই, হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এখন তো বাজে ওই 10টা মতো, 9:30 10টা। তো আমরা ভেবেছি যে আমরা সমুদ্রের পাড়ে বসেই, মানে একটু ফাঁকা জায়গা দেখে বসেই আমরা খাওয়া দাওয়াটা সমুদ্রের ধার থেকে করেই যাব। তো সেইভাবে এই যে বসেছিলাম চিকেনটা করতে দিয়ে, কারণ ওটা তো হতে একটু টাইম লাগে। আর সেইটা হতে হতেই দেখে নিলাম আশপাশটা এত সুন্দর লাগছে, মানে এত সুন্দর আলো আলো, মানে চারিদিকে আলো, মানুষ আর মেলা। এই দেখো মেলা বসেছে, তোমরা যারা এখান থেকে শাখা টাকা কিনবে নিতে পারো, বাচ্চাদের জন্য খেলনা, বিভিন্ন মানুষদের জন্য গিফট, সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে এই ঝুপড়িগুলো নিয়ে বসে না আমার খুব ভালো লাগে, কিন্তু আমি না কোনোদিনও দীঘা থেকে শাখা কিনিনি, আমি পুরী থেকে কিনেছি। পুরীর শাখাগুলো খারাপ না, কিন্তু ডেলি ইউজ করলে না ওই মোম মতো দিয়ে জোড়া থাকে তো ওটা উঠে যায়। তারপরে আমরা চলে এলাম এই যে এই জায়গাটাতে বসে আমরা বেশ সময় কাটিয়েছি খানিকক্ষণ। তারপরে দেখলাম না চিকেনটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে বসে বসে চিকেনটা খেলাম। এখানের ভেতরটাতে খাইনি, একটু বাইরে বেরিয়ে খেয়েছিলাম। তারপরে চলে এলাম হোটেলে। এই যে আমাদের হোটেলটা, আজকেই লাস্ট নাইট, এর পরের দিন সকালে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কি করব বলো, আর কিছু করার নেই, ট্রেনে করে যাব, যার জন্য টিকিট কেটেছি সকালবেলা গিয়ে। আগের দিন কেটেছিলাম না, ওই দিন আগের দিন কেটেছিলাম টিকিট। তো সকালে বেরিয়ে পড়েছি। এখন আমাদের ট্রেন হচ্ছে 10:45 বা এরকম টাইমটা কিছু একটা ছিল, তোমরা দেখে নেবে গিয়ে। আর এখানে তোমরা এসে সামনাসামনিও প্রচুর হোটেল পাবে, কিন্তু আমরা একটু ওল্ড দীঘার ওই পাশটায় নিস্তেজ জায়গায় থাকতে চেয়েছিলাম বলে ওখানটায় ছিলাম। আর এই পুরীর মানে আদলেই এখানে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে, সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর কেন জানি না এই জায়গাগুলো দেখলে, মানে এই জায়গাটাকে তালসারি বলে আমি জানতাম, কিন্তু কি বলে সেটা ঠিক জানি না। মানে তালসারি জায়গাটা আই থিঙ্ক অন্য দিকটাতে, মানে দীঘাতেই, কিন্তু অন্য সাইডটাতে। এই জায়গাটা মনে হয় তালসারি না। আর এই বনটা দেখো কি সুন্দর ঘন, মানে নেচারটাকে পুরো উপভোগ করা যাবে এই দিকটাতে এলে। এবার চলে আসছে তোমাদের যে বলছিলাম পুরীর মন্দিরের আদলে এখানে মন্দির হচ্ছে, সেই জায়গাটা দেখো কি সুন্দর। এখন মনে হয় এটা ওপেনিং হয়েও গেছে, আমি ঠিক রিসেন্ট মানে এখন এই 1-2 সপ্তাহ 1 মাসের মধ্যে কথা বলতে পারবো না, মনে হয় চালু হয়ে গেছে। যদি চালু হয় তোমরা একটু জানিও তো, আমি তাহলে এইবার গিয়ে ঘুরে আসবো। তো কথা বলতে বলতে চলেই এলাম স্টেশনে, বসে রয়েছি ওয়েটিং রুমে। ও গেছে একটু টুকটাক খাবার আনতে, আর এই এখানে বসে বসে আমি একটু পাপাইর সাথে ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বসে রয়েছি, খুব টায়ার্ড, চোখ মুখ থেকে বুঝতে পারছো ভীষণ ট্যান পড়েছে। বাড়িতে ট্যানটা রিমুভ ভালো করে করতে হবে। আর এই যে এবার যাচ্ছি গন্তব্যস্থলে ট্রেন ধরতে। আর আবার সব দীঘাবাসীকে, স্টেশন, সমুদ্র, সবাইকে টাটা বলে, এই স্টেশনটাকে টাটা বলে, সব মানে সবটাকে ওয়েটিং বলে যে আবার আসছি বলে আমরা এখন টাটা বলে চলে গেলাম। ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমাদের ট্রেনটা হাওড়ায় নামাবে। হাওড়া বা সাঁতরাগাছিতেও আমরা নেমে যেতে পারি, সেখান থেকে হয়তো ট্যাক্সি নিয়ে নেব, উবের, ওলা এরকম কিছু একটা নিয়ে নেব। আর আমি তো ট্রেনে উঠে টুকটাক খেতে পছন্দ করি, কিন্তু আমার বর এটা খাও, ওটা খাও, ওটা খাও, সেটা খাও, মানে 5-10 মিনিট পর পর। আর দীঘা স্টেশনটা না এখন বেশ রিনোভেট করছে, মানে নতুন নতুন স্টেশনও আই থিঙ্ক বার করছে, মানে স্টেশন মানে প্ল্যাটফর্ম বাড়াচ্ছে। আর এই যে তোমাদের যেমন বললাম, দেখো শশা ফার্স্ট আইটেম, ঠিক আছে, এই যে পাপাই উপরে উঠে গেছে, ফার্স্ট আইটেম শশা। এই যে কাথি চলে এসেছে। স্টেশনগুলো পরপর যাচ্ছে আর পরপর তোমাদের সাথে শেয়ার করছি আমি। আর কি যে টাটা টাটা বলে বলে এবার চলে যাচ্ছে। আর কাকার মুড়ি মাখার স্পিড দেখো, এই লাইনটায় না মুড়ি মাখাটা ভীষণ ভালো লাগে, এই লাইনে আর বীরভূমের লাইনটাতে
মানে শান্তিনিকেতন যেতে গিয়ে বা তারাপীঠ যেতে গিয়ে তোমরা মুড়ি মাখা খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। ওই যে ওপরে একটা নারকেল দাঁড় করিয়ে দেয়, ওটা যেন আমার কাছে উপরি পাওয়া। আর এইখান থেকে যাওয়ার সময় এত সুন্দর ঠান্ডা হাওয়া, মানে বলে বোঝাতে পারবো না। গঙ্গার হাওয়া ঠান্ডা সত্যি হয়, কিন্তু এত মানে কি বলবো, মন ছুঁয়ে যাওয়া, মন খুশি করে দেওয়ার মতো হাওয়া। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমি এর কার্ভ যে ব্যাপারটা, এটা নিচ্ছিলাম, বেশ ভালো লাগে না বলো এই জায়গাটা? মানে কোনো একটা সিনেমার এরকম একটা শুটিং হয়েছিল, তারপর থেকে আমার এরকম করে ফটো ভিডিও তোলার খুব একটা নেশা হয়ে গেছে। ওই জন্য আমি তুলি একটু, মানে যখন সুযোগ পাই। মাঝে মধ্যে মনে হয় কেউ ছো মেরে আমার ফোনটা না নিয়ে যায়, কেউ ছো মেরে আমার ফোনটা না পড়ে যায়, ওটা দুটোই ভাবি আমি, জানো তো। তাও আমাকে তুলতেই হবে, মানে একটা নেশা লেগে গেলে মানুষের যা হয়। ব্যাস দেখতে দেখতে নেমে যাওয়ার সময় চলে এলো, মা গঙ্গা জানান দিয়ে দিল, এবার তোমাদের গন্তব্যস্থল চলে এসেছে। এবার তোমরা নেমে শান্তি মতো বাড়ি যাও, রেস্ট নাও, তারপরে আবার নিজেদের কর্মে ব্যস্ত হয়ে পড়ো। তোমাদের কথা মতো যেরকম বলেছিলাম, আমরা নেমে গেলাম সাঁতরাগাছি স্টেশনে। নেমে আমার চোখ মুখের হাল দেখেছো? আমি কিন্তু সকালবেলা ভোরবেলা স্নান টান করেই বেরিয়েছি, কিন্তু ওই যে সমুদ্রের ট্যানটা আমাকে কি করে বাঁচাবে, ওটাই হচ্ছে ট্যানের কারণ। এটা কিসের স্লোগান ছিল আমি ঠিক জানি না। তারপরে আমরা স্টেশন থেকে বেরিয়ে করে নিলাম যাত্রী সাথীর গাড়ি। মানে উবের সেদিনকার একটাও ছিল না, আমি জানি না কেন। সাঁতরাগাছি স্টেশন থেকেই উঠেছিলাম, কিন্তু উবের একটাও পাচ্ছিলাম না। আমরা যাত্রী সাথী করে তিনজনে মিলে গাড়ি করে নিলাম, তারপরে যাচ্ছি বাড়ির দিকে। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। টাটা।